হুজুর হুজুর মেশিনে সব এই যে এখানে স্ক্রিনটা দেখবেন, ঠিক আছে? আমি ভিতরে ঢুকবো, ঠিক আছে? তারপর সরেন, এই স্ক্রিনটা আপনি ওকে করবেন। ধ্বংসস্তূপের তৃতীয় তলা থেকে এ গর্ত দিয়ে 3 জনকে জীবিত উদ্ধারের পর আরো একজনের সন্ধান পাওয়া যায়। তাই তাকে বাঁচাতে উদ্ধারকারীদের এমন প্রাণান্তকর চেষ্টা। এই যে আবার কে গেল? কারে পাঠালেন? ওই লোক নিয়ে গেছে। হ্যাঁ, রাশি মানা দিয়ে ভাই আসেন, গাই ধরেন, ঠিক আছে? হ্যাঁ ধরছি। ই করেন, গাড়িটা উনি বাই করে দিতে পারে তো। আপনি যেভাবে ঢুকলেন, এই চিত্র সাথে ওনার চিত্র কম নাকি? হ্যাঁ, ছবি দেখা যায়, ক্যামেরায় দেখা যাচ্ছে। না, এখান থেকে দেখা যায় মোটামুটি, কিন্তু ও এত মোটা যে ওকে রিপ্লিং করতে পারতেছে। আর পরে এদিক দিয়ে যদি টানি এই পর্যন্ত আসছে, এদিকে বাদে। মানে ওকে চান্স, ওকে কথা বলেন না, ওইখানে কথা বলতেছে। আপনি সুস্থ থাকেন, আমরা উপাস দিয়ে আপনাকে বাই করার জন্য চেষ্টা করতেছি। এই যে আমি টস আছে আনছেন, কোন চিন্তা করবেন না, আপনাকে উপাস দিয়ে বাই করতেছি আমরা। না আপনাদেরটা দেখিলেন, এখান থেকে দেখা যায়। দাঁড়ান, আপনাকে বের করব, দাঁড়ান দেখতে পারবেন, আপনাদের যে কাটতেছেন যেই শুনুন আপনারা কাটতেছেন। টানা 6 ঘন্টা চেষ্টার পর মৃত্যুর কূপ থেকে ফিরে আসলেন সাদিক নামে এই ব্যক্তি। উদ্ধারকারীরা এখনো এভাবে ধ্বংসস্তূপের মধ্যে হন্য হয়ে প্রাণের স্পন্দন খুঁজছেন, কারণ ভবনের বিভিন্ন অংশে এখনো ছড়িয়ে আছে অসংখ্য মৃতদেহ। তবে সে সংখ্যাটা কত তার কোনো সঠিক তথ্য নেই কারো কাছে। উদ্ধারকারীদের আশা, এখনো বিভিন্ন অংশে বেশ কয়েকজন জীবিত থাকার সম্ভাবনা আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন করে জীবিত মানুষের সন্ধানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করবেন তারা। আর এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে যাদের খোঁজ পাওয়া গেছে তাদের উদ্ধার করা হবে। পায়ে হেঁটে ক্রলিং করে একটা লোক নিচে যেতে যে সময় লাগবে, ওই মেশিনটা সরাসরি ওই স্থানে পৌঁছে যাচ্ছে। পৌঁছার পরে ওই ব্যক্তি ওখান থেকে নেমে ভিকটিম থাকলে তাকে উদ্ধার করে এখানে বসিয়ে আবার অক্সিজেন দিয়ে নিয়ে আসছে। সুতরাং আমি মনে করি, এবং আমাদের সাথে যারা দক্ষ প্রকৌশলী আছেন তাদের বিশ্বাস, যে পদ্ধতি পূর্বতন পদ্ধতির চাইতে দ্রুততম হবে। এ পদ্ধতি ব্যবহার করে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক জীবিত ও মৃত মানুষ উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।